দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, প্রতিদ্বন্দ্বিতা হবে ৫ প্যানেলে। এটি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রথম আলোর প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে ২৮টি পদে ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ২৬শে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা জানানো হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫শে আগস্ট। ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের খবর দিয়েছে প্রথম আলো। শিরোনাম, ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে চিঠি। সমন্বিত খসড়া নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানালো বিএনপি। এই শিরোনামে প্রথম আলোর যে প্রতিবেদন, এতে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার কয়েকটি বিষয়ে আপত্তির কথা এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐকমত্য কমিশনকে জানিয়েছে বিএনপি এবং দলটি বলছে রাজনৈতিক সমঝোতার দলিলকে সংবিধানের উপরে স্থান দেওয়া, সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমন বেশ কিছু বিধান অগ্রহণযোগ্য। মাদক পাচারকারী গ্রেপ্তারের ৩১ ঘণ্টার মধ্যে জামিন। মাদক ব্যবসা নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে বিদেশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং তাকে গ্রেপ্তারের একদিনের একটু পরেই জামিন হয়ে যায়। বৈরী প্রকৃতি, অতি লোভে কমছে ইলিশ। প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন কমে যাচ্ছে, যার পেছনে রয়েছে একাধিক প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণ। প্রথম আলোর শেষ পাতার খবর, কর্ণফুলীর বিপদ আরও বাড়ল। এটি একটি গবেষণা প্রতিবেদন। এই গবেষণায় বলা হচ্ছে কর্ণফুলীর মাইক্রোপ্লাস্টিক দূষণ অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে এবং এই প্লাস্টিক কণা সমুদ্রেও ছড়িয়ে পড়ছে। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন, কর্মী পাঠাতে অনিয়ম, অর্থ পাচার, তদন্তের মুখে ১০০ এজেন্সি। এই খবরে বলা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে বড় ধরনের সুবিধাভোগী হিসেবে পরিচিত ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং এই তদন্তের মুখে রয়েছেন বায়রার সাবেক মহাপরিচালক, যার ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বিভক্তির মাঝেও বৈচিত্র্য দিয়ে মন জয়ের চেষ্টায় বামপন্থীরা। ডাকসু নির্বাচনকে ঘিরে সমকাল এই প্রতিবেদনটি করেছে। এতে বলা হচ্ছে অভ্যন্তরীণ বিভক্তির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপাকে পড়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এ সংক্রান্ত আরও একটি প্রতিবেদন, মনোনয়নপত্র জমা শেষ, ৮ প্যানেল ঘোষণা। সনদে ৩ অঙ্গীকার নিয়ে বিএনপির আপত্তি। এটি জুলাই জাতীয় সনদের উপরে বিএনপির মতামতকে কেন্দ্র করে সমকালের প্রতিবেদন। এতে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদকে সংবিধানের উপরে নয়, আদালতে প্রশ্ন তোলা যাবে না, এটিতে আপত্তি জানিয়েছে দলটি। এছাড়া ভোটের আগে সংবিধান সংস্কার নয়, এমনটাও দাবি তাদের। লুটের পাথর নৌপথে সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। সিলেটের লুট করা পাথর এবার নৌপথে সরিয়ে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর কারণে পাথর ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে সড়ক পথ ছেড়ে এখন নৌপথ ধরেছেন। হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি। এই খবর সমকাল বলছে গতকাল হাটহাজারীর এক ব্যবসায়ীর বাড়িতে ৩ জন মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায়। তবে এ সময় বাড়িতে কেউ না থাকায় কেউ হতাহত হয়নি। সমকালের শেষ পাতার খবর, জাতীয় নীতি স্বাস্থ্যবান্ধব হতে হবে। গতকাল অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। সে খবরটি সমকাল দিচ্ছে শেষের পাতায় এই শিরোনামে। ডে কেয়ারের জায়গা নেই, সরকারি দপ্তর ভরা সংগঠনের কার্যালয়ে। সমকাল এই শিরোনামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নিয়ে প্রতিবেদনটি ছাপিয়েছে। এতে বলা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে শতাধিক নারী কর্মকর্তা কর্মচারী কাজ করেন এবং সরকারের গুরুত্বপূর্ণ এ দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সমিতি সংগঠনের দৌরাত্ম্য চলছে এবং এরা রীতিমতো সরকারি অফিসে কার্যালয় খুলে বসেছে। সমকাল তাদের অনুসন্ধানে ৮টি এমন সংগঠনের কার্যালয় খুঁজে পেয়েছে। তিস্তার ২ পার মিলল গাইবান্ধা কুড়িগ্রামে, উচ্ছ্বাস। এটি গতকাল কুড়িগ্রাম এবং গাইবান্ধার মধ্যে নতুন তৈরি ভাসানী সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সমকালের প্রতিবেদনের শিরোনাম। দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদন, জুলাই সনদ নিয়ে আগস্টেও সংশয়। এই খবরে আজকের পত্রিকা বলছে দলগুলোর মতপার্থক্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সবার প্রত্যাশা ছিল আগস্টের শুরুতেই এটি চূড়ান্ত হবে। ৬টি দল মতামত দিয়েছে, অন্য ৫টি দল সময় চেয়েছে। এসব নানা কারণে আগস্ট মাসে এসেও জুলাই সনদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, এমনটি বলছে আজকের পত্রিকা। অবশেষে প্যানেল দিল ছাত্রদল ও বাকশাস। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজকের পত্রিকার প্রতিবেদনের শিরোনাম। এই খবরে বলা হচ্ছে গতকাল ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থানের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। নির্বাচনের মনোনয়নপত্র বিতরণী হোঁচট। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে কথা ছিল গতকাল থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে, তবে তা পিছিয়ে রোববার করা হয়েছে। রিটার্ন দাখিল, ব্যাংক হিসাব দেখার সুযোগ চায় এনবিআর। এই শিরোনামে আজকের পত্রিকা যে খবরটি দিয়েছে তাতে বলা হচ্ছে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় করদাতাদের ব্যাংক হিসাবের স্থিতি, সুদের আয় এবং উৎসে করের তথ্য জানাতে হয় এবং সেসব তথ্য তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুযোগ থাকে না এনবিআর এর পক্ষে। এখন এনবিআর সেই সুযোগটি চাইছে।
দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদন মেট্রো রেলের নকশা ভেঙে বিলবোর্ড। এই খবরে বলা হচ্ছে মেট্রো রেলের নিচের স্থান রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে নকশা ভেঙে বিলবোর্ড স্থাপন শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 509 জনের মনোনয়নপত্র জমা। এটি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দেশ রূপান্তরের যে প্রতিবেদন তার শিরোনাম। এই খবরে আরও বলা হচ্ছে চূড়ান্ত তালিকা দেওয়া হবে 26 আগস্ট। দৈনিক কালের কণ্ঠের প্রধান প্রতিবেদন প্রচলিত পদ্ধতিতেই ভোট প্রস্তুতি। এই প্রতিবেদনে কালের কণ্ঠ বলছে নির্বাচন কমিশন আগামী নির্বাচনের জন্য প্রচলিত আসন ভিত্তিক ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। কালের কণ্ঠের আরেকটি খবর, আবারও রোহিঙ্গা ঢুকছে কক্সবাজারে, এবং এতে আরও বলা হচ্ছে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের বেশ কয়েকটি রোহিঙ্গা শিবিরে তারা সম্প্রতি এসে আশ্রয় নিয়েছে, এমনটি জানতে পেরেছে কালের কণ্ঠ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম অধিকাংশ প্যানেল চূড়ান্ত। এটি ডাকসু নির্বাচনকে ঘিরে তাদের প্রতিবেদন। এই খবরে আরও বলা হচ্ছে ডাকসু নির্বাচনে 28টি পদে 509টি মনোনয়নপত্র জমা পড়েছে। যুগান্তরের অন্য আরেকটি খবর, প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট। এটি দুদকের প্রাথমিক অনুসন্ধান। এই খবরে বলা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে কয়েকশো কোটি টাকার পাথর লুট হয়েছে। এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধাভোগী হিসেবে খনিজ সম্পদ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিগত 1 বছরে কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করা 4 উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোম্পানীগঞ্জ থানার ওসি এবং বিজিবির নাম উঠে এসেছে দুদকের প্রাথমিক অনুসন্ধানে। যুগান্তরের শেষ পাতার একটি খবর, 1 বছরেও গ্রেপ্তার হয়নি পালানো 724 বন্দী। এই খবরে বলা হচ্ছে গত বছর জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ দিকে হামলা হয় দেশের বিভিন্ন কারাগারে। এসব হামলায় 16 জন নিহত হন এবং কারাগার থেকে ছিনিয়ে নেওয়া হয় বিপুল সংখ্যক আসামি, এবং এর 1 বছর পেরিয়ে গেলেও 724 জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন 80 কোটি টাকা কমিশন ডিসি এসপির দপ্তরে। এটি সিলেটে সাদা পাথর লুটকে কেন্দ্র করে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে এই লুটের ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল, এবং এইসব লুটপাটে রাজনীতিবিদদের সঙ্গে সঙ্গ দিয়েছেন স্থানীয় প্রশাসনের সব স্তরের কর্মকর্তারা। আওয়ামী লীগের তৎপরতা নিয়ে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি। কালবেলার এই শিরোনামে যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের খবর এবং দলটির নেতা কর্মীদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার, এবং গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতিও দিয়েছে এবং ভারতকে জানিয়েছে এসব কার্যক্রম বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে। এবং গতকালই অন্তর্বর্তী সরকারের এই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং তারা বলছে ভারত সরকার তাদের দেশে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সম্পর্কে অবগত নয়। কালবেলার অন্য আরেকটি খবর, ইঞ্জিন সংকটে নাজুক রেল অপারেশন। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে দীর্ঘদিন ধরে ইঞ্জিন সংকটে রয়েছে, এবং এতে আরও অভিযোগ করা হয়েছে মেকানিক্যাল বা যান্ত্রিক প্রকৌশল বিভাগের উদাসীনতার কারণে সংকট উত্তরণের কোনো অগ্রগতি হয়নি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদন গভীর খাদে ব্যাংক খাত। এই খবরে বলা হচ্ছে 2024 সাল শেষে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশের ব্যাংকগুলো।